আদালতের নির্দেশে শিবপুরের একটি ক্লাব ঘর ভাঙতে গিয়ে উত্তেজনা। ক্লাবে দুর্গাপুজো হওয়ার পর ভাঙা হোক দাবি বাসিন্দাদের। হাইকোর্টের নির্দেশে শিবপুরের একটি মাঠের ক্লাব ঘর ও সংলগ্ন একটি নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। সোমবার সকালে চ্যাটার্জিহাট থানার পুলিশ ও হাওড়া পুরসভার আধিকারিকরা শিবপুরের ওই ক্লাব ঘরটি ও তার সংলগ্ন নির্মাণ ভাঙতে যায়। তখনই উত্তেজনা ছড়ায়। পুলিশ ও পুরসভার আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। তারা দাবি করতে থাকেন ওই ক্লাবের উদ্যোগে 58 বছর ধরে ক্লাব সংলগ্ন মাঠে দুর্গাপুজো হয়, এবারও পুজো হওয়ার কথা, আর তাই পুজোর পরই যেন ক্লাব ঘর ও সংলগ্ন নির্মাণ কোর্টের নির্দেশে ভাঙা হয়। প্রসঙ্গত, আদালতের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে ওই ক্লাবের পক্ষ থেকে সুপ্রিম কোর্টেও আবেদন করা হয়, কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ বহাল রাখে। স্থানীয়রা দাবি করেন পুজোর পর হাইকোর্টের নির্দেশে নির্মাণ ভাঙলে তাদের আপত্তি নেই, অন্তত পুজোটা করতে দেওয়া হোক। আবেদন করেন তারা, কিন্তু হাওড়া সিটি পুলিশ ও হাওড়া পুরসভার তরফে দাবি করা হয় আদালতের নির্দেশ মেনেই তারা কাজ করছেন। আপনাদের এত বছরের পুজো কি দুর্গা পুজোটা 58 বছরের আর কালী পুজোটা আরো পুরনো 75 বছরের বছর। হ্যাঁ, তো আমরা এবারে পুজোটা নিয়ে খুব অনিশ্চয়তার মধ্যে আছি, কেন পুজোটা করতে পারছি না। প্রচণ্ড বাধা আসছে। আমরা 2 মাস ধরে এটা ফেস করে চলেছি। আর এই কনস্ট্রাকশন আমাদের যে ভোগের ঘর সেটাও ভাঙা হয়ে গেছে। বহু পুরনো একটা ক্লাব ঘর ছিল, সেটাও ভাঙা চলছে। দেখুন, দেখতেই পাচ্ছেন আমরা প্যান্ডেল এখনো সেভাবে কিছুই করতে পারিনি, কোনো হোর্ডিংও দিতে পারিনি। পুজোটা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছি। হয়তো পুজোটা আমরা যেভাবে হোক চেষ্টা করব করার, কিন্তু এই যে আমাদের সবাই মিলে আমরা আসছি, রোজ সংসারের সমস্ত কাজ ফেলে রেখে আমরা চলে আসছি, এসে চেষ্টা করছি যে ওনাদের বোঝানোর যে যদি পুজোর সময়টুকু আমাদের দেন তাহলে আমরা পুজোটা করতে পারি অন্তত। এখানে তো একটা কোর্টের অর্ডার আছে, সেজন্যই তো কোর্টেরকে আমরা একদমই অমান্য করতে চাইছি না। কোর্ট আমরা মাথার উপর, আমাদের কোর্ট, সেটা কি আমাদের পক্ষে সম্ভব কোর্ট অর্ডারকে অমান্য করা? সেটা না, যদি রিকোয়েস্ট, অনুরোধ যে পুজোর সময়টুকু যদি ওনারা ভাঙাটা একটু বন্ধ রাখেন, এটাই আমাদের কাছে, সবার কাছে আবেদন। নর্মালি এই মাঠটা আমাদের সেই স্বাধীনতার পর থেকে এখানে তো খেলাধুলো হয়, ঠিক আছে, বহু দিন ধরে হয়ে আসছে। তো আজকে অবধি এতদিন মধ্যে কোনোদিন কেউ বলেনি যে এটাতে আমার মালিকানা আছে বা কিছু আছে। হঠাৎ করে কিছু এখন প্রমোটার চক্র বিভিন্ন দিকে চলছে, তো তাদের মধ্যে কেউ হয়তো কিছু উস্কেছে। যে ভদ্রলোক, সেও কিন্তু জমির ওপরে মালিকানা হিসেবের জন্য সে বলছে না, সে বলছে যে আমাদের একটা পারিবারিক একটা বন্টন নামাতে আমার নাম রয়েছে, তো এইখানেতে আমার জমির ওপর এরা ইলিগাল কনস্ট্রাকশন করেছে। এবার এত বছরের পুরনো ক্লাব, আজ ধরুন 50 বছর 60 বছর ধরে ক্লাব রয়েছে। এইখানে একটা মন্দির ছিল ছোট, সেটাকে আমরা দুর্গাপুজোটা প্রত্যেক বছর মাঠে প্যান্ডেল করে করা হতো। সেটাতে আমরা একটা মোটামুটি একটা পুরো কনস্ট্রাকশন একটা স্ট্রাকচার করা হয়েছিল, যাতে এর ওপরে আমরা বেশ করে প্যান্ডেলটা করতে পারি। একটা প্যান্ডেলের তো খরচা রয়েছে প্রত্যেক বছরে, তো সেটার জন্য আমরা করে এখানে দুর্গাপুজোটা করা হচ্ছিল, যে পুজোটা অন্তত হোক, তারপরে আপনারা আবার যেমন ভাঙছেন ভাঙুন। মাঠ স্বাধীনতার আগে থেকে এই মাঠ, এবং আমার বাপ ঠাকুরদাদা, আমরা, আমাদের পরিবেশন সবাই এই মাঠে খেলাধুলো করে, এবং এখানে বাংলাদেশের মেয়েরা খেলে গেছে। এই মাঠের অনেক ইতিহাস আছে যা কোনোদিন মোছা যাবে না। অনেক বড় বড় প্লেয়াররা এখানে খেলে গেছে। সুতরাং এই মাঠকে শেষ করে দেওয়া যাবে না। তারা যে ভাবছে তাদের কাছে ওটা স্বপ্নই থেকে যাবে।